ব্যাঙ্গালোর থেকে বলছি। আজকে আমরা রান্না করব অসমীয়া স্টাইলে চিকেন। কিরকম স্টাইলটা? কালো তিল দিয়ে চিকেন বানাবো। এসব আমার বৌমার ইচ্ছা। সে তার শাশুড়িকে বিশাল বড় শেফ ভাবে। যাই হোক, আমরা শুরু করছি। প্রথমে কালো তিলটা একটু রোস্ট করে নিতে হবে, খুব বেশি না, হালকা করে, মিডিয়াম টু লো। কড়াটা আগে ভালো করে তাকিয়ে নিতে হবে, তারপরে তিলটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। তিলটা ভাজা হয়ে গেছে, খুব হালকা করে ভাজতে হবে। হাতে একটু চাপ দিয়ে দেখে নিতে হবে, একদম কাঁচাও থাকবে না, আবার খুব বেশি পোড়াও হবে না। তিলটা ঢেলে রাখবো, একটু ঠান্ডা হলে তারপরে এটাকে গুঁড়ো করতে হবে। আচ্ছা, তার আগে আমি বলে নিই এখানে কি কি জিনিস আছে। আমরা আজকে রান্না করছি কালো তিল দিয়ে চিকেন। এটা একটা অসমীয়া রান্না। এখন দেখতে হবে এই তিলটা দু রকম আছে। একটা তিল যেটা ওই সাদ্দাদির কাজে লাগে, সেটা কিন্তু নয়। এই তিলটা একটু অন্যরকম। এটা মেনলি মুর্শিদাবাদ আর বীরভূমে চাষ হয়। যাই হোক, আমি এই তিলটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম এই রেসিপিটা বানাবো বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি চিকেন রয়েছে 1.5 কেজি মতো, আলু রয়েছে অল্প, এইরকম ডুমো ডুমো করে কাটা, ছোট হলে 2 টুকরো, বড় হলে 3 টুকরো মতন কাটা আছে। সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে, সর্ষের তেল। এটা কালো তিল ড্রাই রোস্ট করা। এইটা আছে রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এবং পেঁয়াজ একসঙ্গে বেটে নেওয়া। এইটা সমস্ত রকম গুঁড়ো মশলা, গরম মশলা শুকনো, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ আর দারচিনি। এটা আছে গরম মশলা গুঁড়ো, এটা মিট মশলা, এটা জিঞ্জার গার্লিক পেস্ট, এটা কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা আর নুন, কাঁচা লঙ্কার পেস্ট খানিকটা, এটা মশলা ধোয়া জল। আর রান্নাটা গরম জলে হবে, সেই জন্য গরম জলটা আগে করে রেখে দিয়েছি। ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। প্রথমে আমরা সর্ষের তেল দেব। এটাই তেলটা একটু বেশি লাগে, 3-4 টেবিল স্পুন মতো তেল আমরা এখানে দেব। এটা কোল্ড প্রেস অয়েল, তুলনামূলকভাবে একটু স্বাস্থ্যকর। এখন আমরা দিয়ে দেবো তেলটা গরম করব, হালকা ভাপ বেরোবে যখন। তেজপাতা, বড় এলাচ 2টো, ছোট এলাচ 4-5টা আর এইরকম ছোট করে কাটা দারচিনি 3-4 টুকরো। এই ফোড়নটা হালকা ভাজা হলে আমরা দিয়ে দেবো পেঁয়াজটা। গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে সমস্ত তেলটা পেঁয়াজের মধ্যে মাখিয়ে নিয়ে হালকা করে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে
দিয়ে দিতে হবে অল্প একটু নুন। নুনটা একসঙ্গে সবটা দেওয়া যাবে না, কারণ পরে পরে টেস্ট অনুযায়ী সেটা দিতে হবে। এখন নুনটা দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হবে। হ্যাঁ, বলা হয়নি, সেটা হচ্ছে চিকেনটা ভালো করে ধুয়ে হালকা করে হলুদ আর অল্প একটু তেল মাখিয়ে রাখতে হবে। জল যেমন যাতে একটুও না থাকে, একটা জালি পাত্রে বা এই ঝাঁঝরি পাত্রের মধ্যে চিকেনটা দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তারপরে নুন হলুদটা মাখিয়ে রাখতে হবে, তেল আর হলুদটা মাখিয়ে রাখতে হবে। নুন অল্প একটু দেওয়া যেতেই পারে, ওতে না দিলেও কিছু ক্ষতি নেই। এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, নরম হবে কিন্তু একেবারে ব্রাউন কালারের হবে না। এখন আমরা দিয়ে দেব চিকেনটা। চিকেনটা জল ঝরিয়েই রাখা হয়েছে, তাও একটু হাতে করে এরকমভাবে চিপে দিলে জলটা পড়ে যাবে। চিকেনের পিসগুলো একটু বড় রাখলে ভালো, মোটামুটি বিরিয়ানি কাট চিকেন রাখলে দেখতে ভালো হয়। খুব ছোট ছোট করলে দেখতে অতটা ভালো লাগে না। চিকেনটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পেঁয়াজটার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, তাহলে সমস্ত চিকেনের পিসগুলোতে কড়ার তাপ লেগে যাতে একটু নরম ভাব এসে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, তা নইলে চিকেন থেকে জল ছাড়তে শুরু করলে রান্নাটা ভালো হবে না। মাংসটা হাই ফ্লেমে নাড়তে শুরু করেছিলাম, বেশ এরকম রঙটা চেঞ্জ হলে তখন প্রথমে দিয়ে দিতে হবে জিঞ্জার গার্লিক পেস্ট আর পেঁয়াজ কাঁচা লঙ্কার বাটার যে পেস্টটা করে রাখা হয়েছে সেটা। এখানে আমি 1.5 কেজি মতো মাংসের জন্য মোটামুটি 4টে বড় পেঁয়াজ আর 5-6 কোয়া রসুন, কাঁচা লঙ্কা 3-4টে, টমেটো অল্প আধখানা দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। মশলার পরিমাণটা আপনারা তুলনামূলকভাবে যেরকম মাংস নেবেন সেই অনুপাতে করে নেবেন। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে, নইলে জল ছাড়তে শুরু করলে মাংস পড়ে যাবে। এই সময় আমরা দিয়ে দেব আলুটা। যারা আলু অতটা পছন্দ করেন না, আলু না দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা দিয়ে দেব সমস্ত রকম গুঁড়ো মশলার যে পেস্টটা করা হয়েছে সেটা।
এটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে মশলাগুলো একটু নরম হয়ে সুন্দর হয়। অনেকে আবার এই পেস্টটাকেও মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নেন, আবার অনেকে ডাইরেক্ট কড়াতেও গুঁড়োটা দিয়ে দেন। এটাও একটু ভালো করে নেড়ে নিতে হবে। নর্মাল আমরা যেরকমভাবে মুরগির মাংস রান্না করি এটা সেরকমই, বিশেষত্ব শুধু আমরা মাংসে সাধারণত আলুটা আগে ভেজে তুলে রাখি, এখানে একই সঙ্গে আলুটা দিয়ে দিচ্ছি, আর শেষকালে দেব কালো তিলের গুঁড়োটা। অনেকে বেটেও দেন, সেটা যার যার রুচি মতো। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে জলটা মিশিয়ে দিয়ে হতে থাকবে। এই সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু নুন। নুন আগে একবার দিয়েছি, সেই জন্য এখন একটু অল্প করেই দিলাম। মাংসটার মধ্যে জলটা ফুটতে শুরু করেছে, রংটাও মোটামুটি ঠিকঠাক এখনো এসেছে। এখন আমি মাংসটা চাপা দিয়ে দেবো, ফ্লেমটা একটু কমিয়ে। এই ফাঁকে আমি তিলটা গুঁড়িয়ে নেব মিক্সিতে। তিলটা গুঁড়োনো হয়ে গেছে, এটা আমি একটা পাত্রে ঢেলে রাখবো। মাংসটা হতে থাক, একটু পরে এটা দেওয়া হবে। আর দেওয়া হবে সামান্য চিকেন মশলা বা মিট মশলা, একটু গরম মশলা। নুনটা টেস্ট করে আরেকবার দেখে নিয়ে দেওয়া যেতে পারে। ঝালটা দেওয়া হবে নিজেদের রুচি মতো, আমি হয়তো আরেকটু ঝাল দেবো এতে। আর দেব ধনে পাতা, সেটা রুচি অনুযায়ী। এবার ঢাকনাটা খুলে একটু এটা নেড়ে দিতে হবে। সেদ্ধটা কীরকম হয়েছে একটু দেখে নিতে হবে। যদি মনে হয় কম সেদ্ধ হয়েছে তাহলে আর একটু সেদ্ধ হবে। আর জল যদি ঝোল যদি মনে করেন আর একটু রাখবো, তাহলে একটু জল দিতে হবে। এই সময় জল দিলে গরম জল দিতে হবে, কারণ ঠান্ডা জল দিলে মাংসটা দরকচা হয়ে যাবে। এখন আমরা সামান্য পরিমাণ মিট মশলা বা চিকেন মশলা, অল্প গরম মশলা, মিট মশলা দিলাম, গরম মশলা দিলাম, কাঁচা লঙ্কা চেরা যেটা ছিল সেটাও দিয়ে দেবো এই সময়। আর দিয়ে দেব কালো তিলটা। এটা বাটাও দিতে পারেন, গুঁড়োও দিতে পারেন। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে দিতে হবে।
মিশিয়ে দিতে হবে ভালো করে, যাতে এর টেস্টটা ঝোলের মধ্যে মিশে যায়। এইরকম কালো টাইপের আসবে। নুনের পরিমাণটা একটু টেস্ট করে নিতে হবে। ভালো করে মিশিয়ে দেওয়ার পর আবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটলো, এবার আমরা ঢাকা খুলে দেখব কি পরিস্থিতিতে রয়েছে। তেল ছেড়ে দিয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ওপর নিচ করে দেব। রং পরিবর্তন হয়েছে, ধনেপাতাটা ছড়িয়ে দেব। নুন এবং ঝালটা আপনাদের জিভের স্বাদ পরক অনুযায়ী দেবেন। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। হয়ে গেল কৃষ্ণ তিল দিয়ে মুরগির মাংস, কালো মাংস। আপনাদের সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা।